আসসালামু আলাইকুম। তো আমরা এই জব ম্যাথ বই থেকে আমরা কিন্তু একদম বেসিক ধরে ধরে বীজগণিত শেষ করতেছিলাম। আজকে আমরা টাইপ 9 করাবো। প্রথম অধ্যায় টাইপ 9 থেকে আজকে আমরা ম্যাথ করাবো। তার আগে বলে নেই, এই জব ম্যাথ বইটা থেকে কিন্তু যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে 2018 সালে, 22 সালে, 24 সালে, ইনশাল্লাহ 100% কমন ছিল। আপনারা জানেন, যারা নিবন্ধন পরীক্ষা, যারা প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য চাকরি পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ ছোটো একটা বইটা যদি আপনি ভালো করে শেষ করতে পারেন, ম্যাথ নিয়ে আপনার টেনশন থাকবে না। এই বইটা থেকে আজকে আমরা টাইপ 9 করাবো, একদম বেসিক থেকে। এখানে প্রথমে যে অঙ্কটা আছে দেখেন, যে আমাদের বলছে এ বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। নর্মালি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে রুট করা যায়। যেমন আমি যদি বলি যে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে 4 আসে। আবার যদি বলি 25, এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এখান থেকে 5 বের হয়ে আসে। কিন্তু আমাদের এইখানে তো সংখ্যা না, সরাসরি যে জিনিসগুলো চলক দেওয়া আছে। তো এটার সাথে কত যোগ করলে এই যে পূর্ণবর্গ সংখ্যা এইটারই হবে, এই যেটা যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে পূর্ণবর্গ। এই টাইপের হবে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র আমাদের লাগবে a মাইনাস বি হোল স্কোয়ার। এইটা হতে পারে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেমন এই টোটালটার উপরে বর্গ না, এই জন্য এটা কিন্তু পূর্ণবর্গ। আবার এটার উপরে বর্গ আছে না, টোটালটার উপরে স্কোয়ার আছে, এই জন্য এটা কিন্তু পূর্ণবর্গ। তার মানে আমাদের হয় এই সূত্র ফেলতে হবে অথবা আমাদের এই সূত্র ফেলতে হবে। তো এইটার সাথে আমাদের দেওয়া আছে দেখেন, এই যে এ স্কোয়ার, আর শেষেরটা দেওয়া আছে বি স্কোয়ার। এখানে মাঝখানে আমরা কী দেবো? মাঝখানে তো আমাদের তো মাইনাস তো নাই, কে মাইনাস 2ab কি আছে? নাই। কিন্তু আমাদের কিন্তু প্লাস 2ab আমরা যদি নিয়ে আসতে পারি এখান থেকে, যে সুন্দরভাবে প্লাস 2ab যদি এটার সাথে যোগ করি, তাহলে কিন্তু আমরা এটা দেখে নিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হলো। তার মানে কি এখানে কি বাদ আছে? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি। মাঝখানে এই 2ab যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তার মানে এই জিনিসটা আমরা বুঝছি। এটা কিন্তু আরও বিভিন্নভাবে আসতে পারে, সেই জিনিসগুলো আমরা দেখব। এটা যারা বুঝছেন, এটা দেখেন প্রাইমারিতে আসছে 2019 সালে। আমাদের বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভালো কথা, এটা দেখেন, এইটাও পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ। কেন, কিভাবে পূর্ণবর্গ? দেখেন, আমরা এটাকে যদি ভেঙে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, 2x তার হোল স্কোয়ার। দেখেন তো এটার মধ্যে কিন্তু পার্থক্য নাই। 4x স্কোয়ারকে 2x তার হোল স্কোয়ার লেখা যায়। আবার এই জিনিসটাকে 9y স্কোয়ারটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এটা লিখতে পারি। তো তার মানে আমাদের এখানে কি সূত্র ছিল? a প্লাস বি হোল স্কোয়ার। দেখেন তো একটু, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে আমাদের এইটা হচ্ছে a, তার মানে এইটা হচ্ছে স্কোয়ার, আর এইটা হচ্ছে বি স্কোয়ার। এই ভিতরেরটুকু হচ্ছে b, তার মানে টোটালটা হচ্ছে বি স্কোয়ার। এখানে আমাদের a স্কোয়ার দেওয়া আছে আর বি স্কোয়ার দেওয়া আছে। তার মাঝখানে আমাদের কাকে লাগবে? 2ab। মাঝখানে কাকে লাগবে? 2ab। তাহলে সূত্রের 2, এটা কিন্তু সূত্রের 2 এ মানে কত? এই যে ভিতরে যেটুকু 2x ইন্টু বি মানে কত? এই যে 3y। দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল। আমরা কি যোগ করলাম? এইটুকু একসাথে নিয়ে এলাম, এইটুকু ছিল নিয়ে আসলাম এইটুকু মানে কত? দেখেন তো, 2 2 4, 3 4 12 xy আমরা এক্সট্রা আমরা যোগ করলাম। এই জন্য বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে 12xy। বুঝছেন তো? আশা করি যে বুঝছেন এই জিনিসটা। দুই সাইডে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমাদের ছিল। এখানে দেখেন এই অঙ্কটা প্রাইমারিতে আসছিল। আমাদের বলছে এত রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা দেখেন, এই 9a স্কোয়ার আছে। 9a স্কোয়ারকে আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি না। 9a স্কোয়ার মানে কত? 3a তার হোল স্কোয়ার। আর 16b স্কোয়ার দেখেন, এটাকে আমরা লিখতে পারি 4b হোল স্কোয়ার। এটার মধ্যে কোনো পার্থক্য আছে? একটু দেখেন তো। 9a স্কোয়ার 3a তার হোল স্কোয়ার মানে 9a স্কোয়ার, আর 4b স্কোয়ার মানে কি? 16b স্কোয়ার। তাহলে মাঝখানে আমাদের কি হবে? আমাদের সূত্র 2ab। a মানে কত? 3a, আর b মানে কত? 4b, আর এখানে তো প্লাস চিহ্ন। তার মানে আমরা কত যোগ করলাম? 3 2 6, আর 4 6 কত? 24ab। এখন আপনি এই 2 নম্বরটা আপনি করবেন। এই 2 নম্বরটা স্কোয়ার মাইনাস 2ab এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। একদম সহজ কিন্তু এটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক। এরপরে যে প্রশ্নটা আছে এইটাও আমরা করব। দেখেন 37 নম্বর প্রশ্ন বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা একটু খেয়াল করে দেখবেন। এইখানে যে এইটা আছে, এটাকে চাইলে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি। মাঝখানে এটাকে কিন্তু আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি না। এইটা যদি পূর্ণবর্গ আকার না লিখতে পারি, তাহলে আমাদের সূত্রটা দেখেন মাঝখানে মাইনাস আছে। তার মানে আমাদের চিন্তা হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এখন আমাদের দেখেন কি কি দেওয়া আছে, এটা স্কোয়ার বুঝছি, মাঝখানে কি লাগে 2ab মাইনাস 2 তো আমরা একটা লিখলাম, এ মানে কত এটা তো আমরা জানি 2x, এ মানে এটা 2x। এখন বিটা আমরা জানি না, কিন্তু আমরা চাইলে বিটা বের করে নিতে পারি। কীভাবে বের করতে পারি, এখানে দেখেন কত আছে 12x, কিন্তু আমরা এখানে কত x পাইছি 2 2 4 4x, তাহলে আমাদের 12x মিলাইতে হলে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের 12x মিলছে না, দেখেন তো এইটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে, সূত্রের 2 আর এইটা a, এইটা আমরা b, বিটা আমরা কীভাবে বের করে নিলাম 2ab ওইখান থেকে, এটা তো আমরা জানি সূত্রের 2 জানি, তার মানে আমাদের এখানে মাইনাস 12x মিলাইতে হবে। তাহলে আমরা দেখলাম এখানে 4x আছে, 4x যদি 3 দ্বারা গুণ করি তাহলে 12x, তার মানে এইটা হচ্ছে b, শেষে কি হয় b স্কোয়ার, এই যে b যে 3 তার হোল স্কোয়ার। তার মানে আমরা কি যোগ করলাম দেখেন, এটা কত 4x স্কোয়ার, এটা কত 12x, এটাও ছিল, কিন্তু আমরা এটা কিন্তু এক্সট্রা নিয়ে আসছি 3 স্কোয়ার মানে কত 9, তার মানে এইটার সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? আশা করি যে ক্লিয়ার। আমরা কিন্তু যা দেখাইতেছি সব এই জব ম্যাথ বইটা থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেম একটা অঙ্ক আছে 38 নম্বরটা, দেখেন এই টাইপের অঙ্ক যে কী পরিমাণ আসে, আমি আপনাকে এই অঙ্কটা যদি একটু যদি আপনি খেয়াল করেন, দেখেন 9c স্কোয়ার, এটাকে চাইলে আমরা আগেরটার মতোই 3c তার হোল স্কোয়ার লিখতে পারি না, 9c স্কোয়ার প্লাস এইখানে কিন্তু দেখেন আগের মতোই এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমাদের ফেলতে হবে, তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখেন, এটা আমরা একটু টেকনিকের সাহায্য করতে পারি, প্রশ্ন থেকে অ্যান্সার বলতে পারবো, ওইটা আমি দেখাইতেছি। এখানে কি থাকে সূত্রের 2 ইন্টু a মানে কত এই 3c, প্রথমটাই তো a, তাহলে 3c। দেখুন তো আমাদের কত হইতেছে 6c, এখানে হইতেছে 6c, কিন্তু আমাদের লাগবে কত c 14c, আমাদের এইখানে হইতেছে 3 দ্বিগুণে 6টা c হইতেছে, কিন্তু আমাদের তো এখানে ছিল কত c 14টা c, তার মানে আমাদের এটাকে 14 বানাইতে হবে। এইটাকে 14 বানাইতে হলে আমাদের কি করতে হবে, এই যে 7, দেখেন তো আমরা যদি এখানে যদি 7/3 লিখি, কেন 7/3 লিখলাম একটু বুঝতে হবে আপনাকে, আমাদের 14টা c বানাইতে হবে এখানে, তাহলে 14টা c বানাইতে হলে আমাদের 7/3 লিখতে হবে, আর কোনো কিছু দিলে হবে না, কারণ এই 3 আর এই 3 কাটা যাবে, দেখেন 7 দুগুণে 14c, এটা আমাদের 7/3, তার মানে এইটা কিন্তু আমাদের b, তার মানে 7/3 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার, এইটা আমাদের b। এটা কিন্তু 2 একবার প্র্যাকটিস করলে আপনার কিন্তু আয়ত্তে চলে আসবে। দেখেন এখন কিন্তু আমরা দেখেন যে এটা কাটা গিয়ে এখানে হচ্ছে 14c, আমাদের এখানে 14c ছিল, এখানে 9c স্কোয়ার, তার মানে এক্সট্রা আমরা নিয়ে আসছি কোনটা 7/3 হোল স্কোয়ার, এটা তার মানে কত 49/9, 49/9 যদি আমরা যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এটা আপনি প্রশ্ন থেকে কীভাবে করবেন দেখেন, এইটা যখন আমি পূর্ণবর্গ আকারে লিখলাম, খেয়াল করে দেখবেন এটা কিন্তু পূর্ণবর্গ না, সূত্রের 2 ইন্টু আমরা চাইলে এটা কিন্তু পূর্ণবর্গ না, তার মানে আরেকটা যে সংখ্যা এখানে আসবো সে কিন্তু পূর্ণবর্গ, a স্কোয়ার b স্কোয়ারটা পূর্ণবর্গ হবে। এখানে পূর্ণবর্গ সংখ্যা দেখেন এটাও না এটাও না এটাও না, একমাত্র পূর্ণবর্গ দেখেন 49টা পূর্ণবর্গ, 9টা এটা, তার মানে এখানে কিন্তু 49/9 হবে। আপনি কিন্তু প্রশ্ন দেখেও বলতে পারতেছেন এটা, তার মানে আপনার কিন্তু করা লাগতেছে না, এটা ছিল একটা। এখন আপনি এই প্র্যাকটিসটা আপনি করবেন, এইটাও প্রায় এই যে বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে, দেখেন যে এত হতে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আপনি অপশন টেস্ট করেও করতে পারেন, আমাদের সূত্র দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।